পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও ফুলতলায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে রোপা আমন, শাকসবজি, পেঁপে ও তরমুজ চাষ। পানিতে ভেসে গেছে পুকুর ঘেরে শত কোটি টাকার মাছ। দ্রুত নদী খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের। জলবায়ু পরিবর্তন ও উজানে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি পড়ে ভরাট হয়ে গেছে খুলনার ডুমুরিয়ার 11টি নদ নদী। চলতি বছর বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। 2 মাসেরও বেশি সময় ধরে তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। নেই থাকার জায়গা, জ্বলছে না চুলাও। পুকুর ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন এলাকার মানুষ। কাঁচা ফসল মায়ের, মাছ মায়ের, সবকিছু মায়ের। এখন তো পানি উঠে গেছে ঘর বাড়িতে, মাঠে ঘাটে কোনো ফসল পাতি নেই। এবং এই যে নদীর খনন না করলে আমাদের খুব সমস্যা। আমার বাড়ির 2 ফুট থেকে 2.5 ফুট পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে নদী দখল করে ভরাটের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রভাবশালী কিছু মহল নদীর উপরে তাদের নিজস্ব স্থাপনা তৈরি করেছে। এখানে বড় বড় পিলার দিয়েছে, এখানে গরুর যে ফার্ম করেছে। ওখানে একেবারে নদীটা ভরাট করে ওখান থেকে পলিটা, ওখানে পানি উঠলে যে পলিটা, ওই পলিটা নামছে না। নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। এই কারণে ওই যে কাটাখাল সুইচ গেট যেটা বলে, এই সুইচ গেট দিয়ে আর পানি নিষ্কাশন হয় না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত নদী খননের দাবি জানিয়েছে সচেতন মহল। এই নদীটা খনন করে দিতে হবে, দিলে যাতে নদীর স্রোত বাড়ে এবং উপরের যে পানিটা তারা তাদের চলে আসবে, এবং উপরের পানি না আসলে এই এলাকায় পানি সরবে না। পানি নিষ্কাশনের 3.25 কোটি টাকা ব্যয়ে রেগুলেটরে পাম্প স্থাপন ও নদী খননের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। 2টা ভাসমান এক্সকেভেটর এবং একটা লং এক্সকেভেটর দিয়ে কাজ চলমান আছে। কিছুদিন আগে ওই দিক দিয়ে পানি চলাচল করতো না, তবে বিগত 15 দিন ধরে পানি চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণের মানুষের জীবন জীবিকা রক্ষায় পরিকল্পিতভাবে নদী খননে উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।